8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। 3 নম্বরে বললেন, ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন, ওয়া আকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে। প্রথমে বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এই জন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। এরম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না, উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রাজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন, আই রাকিকুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন, দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারাদিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক কি না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো, সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে, কে জিতলো, কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স, রয়টার্স কি যেন আছে, আমি তো বুঝিও না অনেকগুলা, কে জিতলো কে হারলো, হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ও নবী, আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায়ী নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে।
আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? সবাই মাহফিল থেকে দিবেন দৌড়, আমার মরণ 2টার দিকে। আহা, 2টার দিকে মরণ, জীবনের কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বলেই দেওয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন। আহা, ওই দিন আপনি কত সুন্দর করে অজু বানাবেন, ওই দিন আতর ওয়াইখা একেবারে আতর আলী হয়ে যাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন, ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ রুকু হবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন, এর কারণ আপনি নিশ্চিত, ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোয়িং টু ডাই। আপনি রাত 3টার দিকে মারা যাচ্ছেন জানার কারণে আপনার নামাজে এত ভক্তি। আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো, গ্যারান্টি আছে? তো তাইলে নামাজে যখন দাঁড়াই এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ? কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, জোরে কোন ঠিক কিনা? এই কথা যখন সাহাবারা শুনলেন আর নামাজে নড়েও না চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যে পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায়, অনেকে আছে না নাই? নামাজের পর আবার এমনি তাকায়। হাদিসে এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্যদিকে দেন, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন ডানে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়। আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান, আল্লাহ কয় ফিরে আয়। 3বার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বায়ে নজর দেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতি, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, এই নামাজের কোনো দরকার নাই। এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন, কানা রাজুল আসিফ, নামাজে দাঁড়ালে দরদর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো ওমর। সবচেয়ে কঠোর কে? এজন্য বিশ্বনবী বলতেন আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কিবলামুখী, আর পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।